চট্টগ্রাম 11 আসনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজামুদ্দিন আকাশ। আজকে যেইভাবে ভোটের জন্য আপনাদের এলাকায় এসেছি, ভবিষ্যতেও আপনাদের সমস্যাগুলো শোনার জন্য এই এলাকায় আসার জন্য আপনারা আমাকে সুযোগ দিবেন। মঙ্গলবার বিকেলে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে চট্টগ্রাম 11 আসনের দক্ষিণ মধ্যম হালি শহরের আনন্দবাজার রোড, চান্দারপাড়, টিসি কলোনি, বাকের আলী ফকিরের টেক, ধুমপাড়া বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময়, ব্যাপক প্রচারণা, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজামুদ্দিন আকাশ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ সাধারণ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি জয়ী হলে জাতীয় সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য নির্ভয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরনগরী, যে এটা হচ্ছে প্রথমবার এইখানে বেগম জিয়া এইখান থেকে নির্বাচিত হয়ে গেছেন। এটি চট্টগ্রাম না, তথা বাংলাদেশের জন্য গোল্ডেন আসন। এই আসনে যারা দাঁড়িয়েছেন প্রত্যেকটা মানুষ অতীতেও বেকার জনগোষ্ঠীর জন্য কাজ করে গেছেন। এইখানে ইপিজেড থেকে ক্যাপিজেড থেকে ধরে এইখানে শিল্পাঞ্চল সবগুলো, কিন্তু এইখানে পরিপক্কভাবে একটা শিল্পাঞ্চলের যে রোল মেনটেন করে চলা লাগে আমাদের দেশে, এই জায়গার মধ্যে বন্দরনগরীতে এখনও পরিকল্পিত শিল্পনগর হয় নাই। আমি একটু আগে জানতে পারলাম, এখানে আনন্দবাজার মসজিদ থেকে বের হওয়ার সময় জানতে পারলাম আগুন ধরছে। আপনারা দেখেন ফায়ার জেনারেশন একটা গাড়ি যদি আমার এদিক দিয়ে যায়, রোড থেকে প্রান্তিক লেভেলের রোডগুলো এখন উন্নয়ন ডেভেলপ খুব একটা হয় নাই। যেইভাবে আছে পিছিয়ে, এইভাবে যদি থাকে পরবর্তীতে জানি না অতীতে যারা কাজ করছে, কাজের একটা বাজেট আসলে ওই বাজেট থেকে তাদের সালামিটা নিত। আমরা চাচ্ছি ওই সালামি না, 100 টাকা যদি বাজেট আছে 100 টাকায় এইখানে কাজ হবে, এই ধরনের আমরা চাচ্ছি। প্রচারণাকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের কাছে আমি ছেলে হিসাবে গিয়েছি, আপনারা ছেলে হিসাবে মূল্যায়ন করবেন। আগামীতে আপনারা আমার অভিভাবক হিসাবে আপনাদের দেশের যে চাওয়া পাওয়া, ন্যায্য যে চাওয়া পাওয়া আছে, এটি আপনারা আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন। আপনাদের এই এলাকার কি সমস্যা আছে, কি সমস্যা নাই, ইতিমধ্যে আমরা এটি নোট ডাউন করেছি। পরবর্তীতে যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি কিংবা আমাকে আপনারা সংসদে পাঠান, আমি আপনাদের যে পরিকল্পনা মাফিক এই এলাকার যতগুলো অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অবহেলিত যে মানুষগুলো আছে, তাদের প্রত্যেকটা কিছু আমি সরকারের পক্ষ থেকে যতটুকু আসবে, এবং কি আমার নিজের প্রাপ্য যেই ভাতা কিংবা আমি যে স্যালারিটা সংসদ থেকে আমাকে দিবে, ওটা পর্যন্ত আপনাদের উপকারার্থে আমি এটি পর্যন্ত বিলিয়ে দিব ইনশাল্লাহ। আমার নিজের জন্য কোনো কিছু দরকার নাই। আমি এই অল্প বয়সে আপনাদের কাছে এসেছি, আপনারা আপনাদের মূল্যবান মহাবুট যেটি আছে, এই মহামূল্যবান বুট ট্রাক মার্কা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে চট্টগ্রামের মধ্যে একটি আসন বন্দরনগরী চট্টগ্রাম, এই আসনটা 11 নম্বর। এই আসনটা আপনারা জানেন যে একটি গোল্ডেন এফ্লাস যেটাকে বলা হয়। কিছুক্ষণ আগে আমাদের প্রার্থী এমপি সাহেবের মনোনীত প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, তিনি বলেছেন এই বন্দরনগর চট্টগ্রামের মধ্যে আমরা যখন প্রচারণায় গিয়েছি, আপনাদের মাধ্যমে আপনারাও পোটাস নিয়েছেন, আপনাদের মাধ্যমে জাতীয় দেখবে অনেক এখনও পর্যন্ত রাস্তাঘাট, ঘর বাড়ি ভাঙা চোরা, অনেক অবহেলিত। যদি গণ অধিকার পরিষদ থেকে ইনশাল্লাহ আমাদের বাইকে যদি ওনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে, ওনার নিজের মুখ দিয়ে বলেছে সরকারি বরাদ্দ যেগুলো থাকবে সেগুলো তো দিবে, ওনার বেতন ভাতা যেটা সেটাও দিবে, এবং শিক্ষার জন্য যেহেতু একজন শিক্ষিত পার্সন লোক, একজন শিক্ষিত মেধা কাকে বলে উনি বুঝে, সেটা মূর্খ কখনো সেটা বুঝবে না। কলমের জোর, কলমের কালি কোথায় যায় সেটা যার কাছে থাকে সেই ভালো জানে। দুষ্ট গরুর চাইতে সৈন্য গোয়াল অনেক ভালো। তাই আমরা ওনার পক্ষ থেকে, আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষার জন্য যতটুক করা আমরা ততটুক করবো ইনশাল্লাহ। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।